বুধবার অর্থাৎ ২৭শে আগস্ট থেকে কার্যকর হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যের ওপর ৫০% শুল্ক। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিবেদন অনুসারে ভারতের প্রায় ৫.৪ লক্ষ কোটি টাকার রপ্তানিকে প্রভাবিত করতে পারে এই নতুন শুল্ক। ৫০% শুল্কের কারণে বেড়ে যাবে আমেরিকায় বিক্রি হওয়া ভারতীয় পণ্য, যেমন পোশাক, রত্ন, গহনা, আসবাবপত্র, সামুদ্রিক খাবারের দাম। এর ফলে তাদের চাহিদা কমে যেতে পারে ৭০%। চীন, ভিয়েতনাম এবং মেক্সিকোর মতো কম শুল্কযুক্ত দেশগুলি এই পণ্যগুলি বিক্রি করবে সস্তা দামে। এর ফলে মার্কিন বাজারে অংশীদারিত্ব হ্রাস পাবে ভারতীয় কোম্পানিগুলোর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপের প্রথম পাল্টা পদক্ষেপ হিসেবে টেক্সটাইল রপ্তানি বাড়াতে যুক্তরাজ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ ৪০টি গুরুত্বপূর্ণ বাজারে প্রচার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারত। এক্ষেত্রে টার্গেট করা হয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, পোল্যান্ড, কানাডা, মেক্সিকো, রাশিয়া, বেলজিয়াম, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক বাজার। এই পরিকল্পনার লক্ষ্য হলো ভারতকে টেকসই এবং উদ্ভাবনী টেক্সটাইল পণ্যের একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করা, যেখানে রপ্তানি উন্নয়ন কাউন্সিল এবং ভারতীয় মিশনগুলো পালন করবে প্রধান ভূমিকা। বর্তমানে ২২০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে থাকে ভারত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।